জড়ো করা। সেজন্য আমি খুবই আনন্দিত এবং আমার মনে হয় সবার ভিতরে এক ধরনের আগ্রহ এবং আশা কাজ করছে। এই জন্য আমি আল্লাহ শুকরিয়া আদায় করি এবং আশা করি এর থেকে আরো বড় কিছু হবে। আমরা একটা বড় ধরনের বিপ্লবের পরে আসলে আজকের এই ঈদটা এবং যারা এই জুলাই বিপ্লবে শহীদ হলো, জীবন দিল, কারো কাছে একটা দ্বিমত থাকতে পারে, ইদানিং একটু সমালোচনা শুনি যে কেন জীবন দিলাম, আগে তো ভালো ছিলাম। সে থাক বা না থাক, যারা জীবন দিচ্ছে তাদের তো নিয়ত সহি ছিল। যারা নিয়ত করে এই রক্ত দিব, জীবন দিল, পঙ্গু হলো, আহত হলো, তাদের সবার রুহের মাগফিরাত কামনা করি। এই আয়োজনের জন্য সম্ভবত আমাদের বড় ভাই আসাদুজ্জামান এবং আমাদের ইকবাল ভাই, ইকবাল ভাই পিছনে দেখতেছি, ওনারা তো সামনে আসার কথা। এই সভাপতি সেক্রেটারি ঈদগাহ মাঠে। আচ্ছা, তো এই সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, আমাদের বড় ভাই এবং যারা মুরব্বী। আমার মনে আছে এখানে আমাদের সবচেয়ে কাছের মানুষ, আমাদের আত্মীয় ভাই, উনি নাই, খোকন সর্দার ভাই উনি নাই। আমরা নামাজ পড়ে সবার সাথে বেরোইতাম। আমাদের এই আজিজ ভাই, মজিদ কাজী, ওরা আমার হাত ধরে দিয়ে দেখে সবার বাসা আগে ওনার বাসা যাইতে হবে, এই ভাই ছাড়া আর বাকি সবার বাড়িতে যাইতে। আমাদের আমির আলী ফারাদ হিসেবে আমি কতদিন আসছিলাম, উনি মারা গেছেন। আমাদের আরো যারা মুরব্বী এই এলাকার মারা গেছেন, আমি তাদের সবার রুহের মাগফিরাত কামনা করি। যারা এই মসজিদটা, মনে আছে আমাদের এই মুরব্বী যারা এইখানে যে ভাঙা ছোট মসজিদটা ছিল, বড় সিঁড়ি ছিল, সেখানে আমরা ইফতারি করতাম, এই ইফতারি নিয়ে মাঝে মজা করতাম, ঠেলাঠেলি হইতো, বাটি চালাচালি হইতো। ভুলে গেছি নাকি আমরা? ভুলি নাই। এই খোরা বাটি না, এই খোরা বাটিতে ইফতারি হইতো। এখন এত আধুনিক প্লাস্টিকের ওয়ান টাইম বাটি। তো সবকিছুতে পরিবর্তন আসছে, এখানে সেই হিসাবে একটা মাঠের যে পরিবর্তন আসছে, আমরা কৃতজ্ঞতা জানাই। দুই নম্বর বিষয় হচ্ছে, সামনে এবার দেখছেন যে শুধু এইটা না, সুলতানি আমাদের ঈদ শুরু হয়েছে ঢাকায় আজকে থেকে সম্ভব। এবং আগে যেরকম ওই যে জাতীয় উদ্যান ঈদ হইতো, এবং সম্ভবত বড় ঈদটা হচ্ছে এবার বাণিজ্য মেলার আগের যে মাঠ সেখানে। তারপরে এখানে একটা চেঞ্জ আসছে এবং আজকে সম্ভবত মিছিল হবে, আমি যেটা শুনলাম পত্রিকা টিভিতে দেখলাম, লোকাল গভর্নমেন্টের উদ্যোগে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আপনারা সবাই জানেন যে বাঙালিদের অরিজিনাল উৎসবটা ঈদ, মুসলমানদের। আমরা মুসলমান বাঙালি বা বাঙালি মুসলমান, এটা ভুলে গিয়ে আমরা কিন্তু আরেকটা কালচারের বেশিটা মনোনিবেশ করলাম, সেটা হচ্ছে পয়লা বৈশাখ। এবং এই পয়লা বৈশাখ ঈদ জামা কেনা, ছেলে মেয়ে জন্য বেড়াইতে যাওয়া, মেয়ে জামাই দাওয়াত করা, এই যে কালচারটা ডেভেলপ করলো, ঠিক আছে, এটা আমাদের স্থানীয় উৎসব একটা, কিন্তু এটার কালারফুল এত আয়োজন, এটা